আমি পাইতাছি না। আল্লাহ আমি জানি না আমার স্বামী কোথায়, আমার স্বামীরে ফিরায় দেন, আমার স্বামী ছাড়া আমি থাকতে পারুম না। এভাবেই এক তরুণী আল্লাহর কাছে বিচার দিয়ে বলছেন, হে আল্লাহ, আমার স্বামীকে ফিরে দাও। এই স্ত্রীকে ঘুমের ঘরে রেখে স্বামী উধাও হয়ে গেছেন। স্বামী 3 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন স্ত্রীকে রেখে। আসল ঘটনাটি কি ঘটেছে যা জানলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। এই স্ত্রীর ছবি দিয়ে বিভিন্ন জায়গায় স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। যে তরুণীকে ক্যামেরায় দেখছেন তার নাম হচ্ছে আসমা আক্তার। আসল ঘটনাটি কি ঘটেছে এবার আপনাদেরকে একটু জানাইতে চাই। এই তরুণী ঘুমিয়েছিল, ঘুমের ঘরে এই স্ত্রীকে রেখে স্বামী উধাও হয়ে গেছে। কিন্তু এই তরুণী এই ছবি নিয়ে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি, এই ছবি নিয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করছে যে আমার স্বামীকে কি আপনারা দেখেছেন। বিষয়টি আসলে খুবই দুঃখজনক। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ওনার হচ্ছে হাজব্যান্ড আর উনি হয়তো কোনো একটি জায়গায় ঘুরতে গিয়েছিল স্ত্রী স্বামী সহ। আমরা একটু জানতে চাই কেনই বা ওনাকে ঘুমের ঘরে রেখে স্বামী উধাও হয়ে গেছিল। আসলে কি ওনার কোনো সমস্যা আছে না অন্য কিছু, আমরা একটু জানতে চাই। বোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম আসমা। আসমা, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি ছবি নিয়ে বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করছেন যে ওনাকে চিনেন কিনা, মানে কারণটা কি হয়েছে? মানে আমার স্বামীর আমি নিখোঁজ, মানে ওই পলান্ত রইছে, আর পাইতাছি না, ওই কোথায় আছে জানি না, কিন্তু যেখানে আছে কিন্তু গা ঢাকাতা রইছে। ওই আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছে, 2 ভরি স্বর্ণ নিছে, নেওয়ার পরও আর হয় নাই। ওই আমার দ্বারা আরও টাকা পয়সা চায়, আমি দিতে পারি নাই দিকে, এই কারণে আমার না বললে ওই মানে পলান্ত রইছে, পলায় রইছে। আর ওর বাপ মা সবই জানে, কিন্তু ওর বাপ মা ওর আরেক জায়গায় বিয়ে শাদী করাবো, 2-3 লাখ টাকা আনবো, যৌতুক নিব, এই কারণে আমার কাছে সংসার করবো না, আমার হ্যাঁ ছেলে রাখবো না। আর বাপ মাই কইছে যদি 2 লাখ টাকা যদি দিই তাহলে হ্যাঁ পোলা সংসার করতে দিব, নাহলে বাড়িতে আমার জায়গা দিব, নাহলে বাড়িতে আমার জায়গা দিব না। আমি বাড়িতে গেছি, শ্বশুর শাশুড়ি বাড়িতে গেছি, বাড়ি থেকে আমার বাইক করে দিয়েছে, কইছে 2 লাখ টাকা দাও, তাহলে তোমার আমার বাড়িতে উঠামো। আমার ছেলে কই আছে আমি বলুম, তা বলুম না। কতদিন হয়েছে আপনার স্বামী চলে গেছে আপনাকে রেখে? আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে গা। 1.5 মাস হয়েছে। আচ্ছা আপনি বলেছিলেন অফ দ্য রেকর্ডে আপনাকে ঘুমের ঘরে রেখে চলে গেছে, মানে কখন, কোন টাইমটায়? সকাল 6টার দিকে। সকাল 6টার দিকে, মানে সারা রাত কি আপনার স্বামীকে ফরি দিয়েছেন? হ্যাঁ, মানে ও রাত ভেরে ঘুমায় নাই, রাত ভেরা ছোট করছে, ওর মোবাইল টিপছে, রাতে ঘুমায় নাই, সকালবেলা ওকে আমি খেলতে যাবো, খেলার কথা ওকে বাসায় দেবে বেরিয়ে গেছে গা। আচ্ছা আপনি কি জানতেন আপনার স্বামী অন্য কারোর সঙ্গে রিলেশন আছে? আমি তো জানি না, এরকম মাসে হইতেও পারে, আমি তো জানি না। অনেক কোনো মেয়ের সাথে আছে কি না, না ও কোথায় আছে এটা আমি জানতাছি না, কিন্তু গা টাকা দিয়েছে, কিন্তু আর খোঁজ খবর নিতে পারতাছি না, ওই কোথায় আছে আমি জানি না। যাওয়ার কি কোনো কারণ আছে? আপনার কোনো সমস্যা আছে, বা আপনি স্থির হয়ে স্বামীকে কি খুশি করতে পারতেন না? না, এর কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে টাকা। আর আমাদের 2-3 লাখ টাকা দিয়েছি, আমাদের যা ছিল আমি দিয়েছি, যতটুকু পারছি আমি দিয়েছি, দিতে পারি নাই, এই কারণে আমাদের 2 লাখ টাকা চাইছে ব্যবসা করব, আমি দিতে পারি নাই, এই কারণে ওই আমার ফালাইয়া চলে গেছে। আচ্ছা বোন, আপনি মাইন্ড করবেন না, আমি ভিডিওতে বলছি, প্রত্যেকটা স্বামীর একটা চাহিদা থাকে, হ্যাঁ, সেই চাহিদাটা কি মানে যেটা হচ্ছে গভীর রাতে আপনি কি পূরণ করতেন? হ্যাঁ, এটা তো কোনো সমস্যা, এটা তো কোনো সমস্যা নেই, এটা তো ঠিক আছে পূরণ করতাম, এটা তো কোনো সমস্যা নাই, এদিক দা, এদিক দিয়ে কোনো সমস্যা না ছিল না না, এর কোনো সমস্যা ছিল না। আচ্ছা আপনার কি সন্তানাদি হয়েছে? না, আমার ছেলে নাই, বাচ্চা বাচ্চা নেই। আচ্ছা আপনার স্বামী যখন নিখোঁজ হয়েছে আপনি কি কোনো ধরনের থানায় বা কোথাও জিডি করেছেন? হ্যাঁ, থানায় জিডি করেছি। সেখান থেকে কোনো সুরাহা পেয়েছেন? না, কোনো পাই না, সুবিধা পাই নাই। আচ্ছা আপনার হাজবেন্ডের নাম কি? আমরা দেখতে পাচ্ছি উনিই তো, না? হ্যাঁ উনি। নাম কি ওনার? নাম হয়েছে মিলন। মিলন। আচ্ছা এই মিলন, আপনি একজন স্ত্রী হয়ে কোনোভাবে জানতেন না যে আরো অন্য মেয়ের সাথে রিলেশন আছে? কোনোভাবে জানতেন না? না, আমি জানতাম না। প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ। আচ্ছা কোথায় সম্পর্কটা হয়েছিল আপনাদের? আমি ঢাকায় দিকে সম্পর্ক হয়েছিল। আপনি মূলত কি করেন? আমি কাজ করি গার্মেন্টসে। গার্মেন্টসে কাজ করেন। তো এই যে ছবি নিয়ে আপনি মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করছেন যে ওনাকে চিনেন কিনা, আসলে এটা খুবই তো দুঃখজনক। এইভাবে কি আপনার স্বামীকে খুঁজে পাবেন? সেটা তো আমি জানি না পামু কি না, কিন্তু তারপরেও আমার মনে কষ্ট, মানে আমার স্বামীরে আমি যদি ফিরা পাই, এই কারণে যদি কেউ দীক্ষা থাকে, এই কারণে জিগাইতাছি। যেহেতু ওই কোথায় আছে আমি তো জানি না, ওই তো গা ঢাকা দিছে, আমার সাথে সংসার করবো না, ওই আমার সাথে থাকবো না, ঠিক আছে, এই কারণে ওই আমার কাছ থেকে পলাইছে। ওর আমি টাকা দিতে পারতাম তাহলে আমার সাথে সংসার করতে পারতাম, আমি টাকা দিনে দিকে আমার সংসার করবো না দিকেই ওই গা টাকা দিছে। আচ্ছা আপনি বললেন আপনি গার্মেন্টস করতেন, আপনার থেকে সে 3 লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে, রাইট? আচ্ছা 3 লক্ষ টাকা কি আপনি একসঙ্গে দিয়েছিলেন? না, একসাথে দিই নেই, ওরে ভেঙে দিছি, কিন্তু পরে 2 লাখ টাকা একসাথে চাইছে, মানে ব্যবসা করব, ওই দোকান দিব, কিন্তু আমি আর দিতে পারি নাই, যেহেতু আমি গরিব, দিতে পারি নাই, আমি না করছি, না করার কারণে
আমার সাথে সংসার করবো না, ঠিক আছে? আসলে মূলত এখন আপনি কি চাচ্ছেন বা কেন এইভাবে ঘুরে বেড়াচ্ছেন রাস্তা রাস্তা? আমি ঘুরে বেড়াইতেছি, যেহেতু আমার দেশে প্রবাসী ভাইরা যারা আছে, দেশে বাংলাদেশে ভাই বিরাদা যারা আছে, তার কাছে একটাই অনুরোধ, ওরে যে যেখানে দেখুক, যেখানে ওরে পাক, আমাদের দয়া করে আমার সন্ধানটা মিলাই দেয় আমার স্বামী কোথায় আছে। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক দেখেন এই যে মেয়েটা এমন জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওনার হাজবেন্ডের ছবি নিয়ে, যাতে করে সবাই চিনতে পারে। আর সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা উনি ওনার স্বামীকে খুঁজে পেতে পারে। সবাই সহযোগিতা করবেন।